আজ আমরা পড়ব চরিত্রের গুণের একটি গুণ সহনশীলতা। ব্যবহারে ও বাক্যে যে সংযমের অভাব আমরা প্রায়ই দেখি, তার কারণ আমাদের চরিত্রের আরেকটা গুণের একান্ত অভাব, তা হলো সহনশীলতা। অনেক কিছুই মুহূর্তের মধ্যে আমাদের অসহনীয় মনে হয়, আমরা অধীর হয়ে পড়ি। ধীর বিচার বা ভাবনা চিন্তা করার অবকাশ না রেখেই তৎক্ষণাৎ আমাদের শানিত বাক্য আর অশোধিত আচরণের তীক্ষ্ণ নিয়ে যা ভালো লাগে না তার উৎসে প্রচণ্ড আঘাত হানতে উদ্যত হই। ফল অনেক সময় যে ভালো হয় না তা বলাই বাহুল্য, কারণ আমার ভালো লাগা বা না লাগাই সব কিছু সত্যাসত্য বা স্বকীয় মূল্য নির্ধারণ নাও করতে পারে। তাছাড়া আমার বিচার ঠিক হলেও আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমার অন্যের শক্তিকে বিঘ্নিত করবেই। অনেকের মধ্যেই এই শক্তি নেই, যে শক্তি সংযম থেকেই লাভ করা যায়, যে অন্যের বিশ্বাস, মত, বিচার বা কথাকে ঠান্ডা মাথায় শুনে ধীরভাবে বিচার করে নিজের মতের সঙ্গে না মিললেও তার ভেতরের সত্যটাকে বোঝবার চেষ্টা করে। যদি অন্যের মত বা কথাই সত্য নাও থাকে, তবুও ধীরভাবে তাকে ঠিকটা বুঝিয়ে দেওয়াও যেতে পারে। এই গুণটাই সহনশীলতা, যার সমতুল্য গুণ কমই আছে। ঠাকুর বলতেন, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। বলতেন, বর্ণমালায় 3টে স, তালবস্য, পেটকাটা মূর্ধন্য ষ, দন্তস্ব। বুঝতে হবে স স স, অর্থাৎ সইতে শেখো, সইতে শেখো, না হইলে শেষ পর্যন্ত অনেক সময় না সয় হয়। পাশ্চাত্যের এক মনোবিজ্ঞানী বিখ্যাত কয়েকজন কীর্তি পুরুষের ও 2-1জন ব্যর্থ মানুষের জীবনের সফলতা বা ব্যর্থতার কারণ বিজ্ঞান দৃষ্টিতে আবিষ্কার করার উদ্দেশ্যে তাদের চরিত্র গুণাবলী পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছিলেন। প্রত্যেকটি গুণের মানাঙ্ক নির্ধারণ করে। ইতিহাসের বিখ্যাত বীর নেপোলিয়ন, যার শেষ পর্যন্ত নিদারুণ পরাজয় ও অবমাননার গ্লানি বহন করে নির্বাসনে জীবনাবসান হয়েছিল, তার ক্ষেত্রে তিনি দেখেন, জীবনে কৃতকার্য লাভের জন্য প্রয়োজনীয় বহু মূল্যবান গুণের প্রাচুর্য থাকা সত্ত্বেও তার একটি মহৎ গুণের একান্ত অভাব ছিল, যা তার জীবনকে বিপর্যস্ত ও ব্যর্থ করেছিল। সহনশীলতা গুণটি তার ক্ষেত্রে মানাঙ্ক পেয়েছিল 0। মহাভারত তাই যথার্থই বলেছেন। একটি সংস্কৃত উদ্ধৃতি আছে, অবিজিত্য য আত্মনম আত্মন বিজিষতে অমিত্রান বাজিত আমত্ত সহবশ পরিহীয়তে। এর মানে হলো, যে রাজা আগে আত্মজয় না করে, অর্থাৎ সংযমের সাহায্যে নিজের মন ইন্দ্রিয়দিকে স্ববশে না এনে আমত্তবর্গকে বশে না এনে শত্রু জয়ের অভিলাষ করেন, তিনি অবশ্যই হীনবল ও পরাভূত হন।